আপনি যদি বাড়িতে থাকেন আর পাশে যদি থাকে মা মাসি ভাই বোন, কখনোই ভুলবেন না ব্যবহার করতে হেডফোন। শোনো না, একবার দাঁড়াও তুমি একবার। বাড়া, গাড়ি এখন হাই পিক আপে ছুটছে আর বালের মাগি কিনা বলে দাঁড়া দাঁড়া। আমার গাড়িতে সব ব্রেক টেরেক নেই, যতক্ষণ মোবিল থাকবে গাড়ি ততক্ষণ চলবে। এই রানিং অবস্থাতেই বল মারা। আমার না খুব ভয় পাচ্ছে। তুমি ঠেলছো ঠেলো, কিন্তু বাইরে ফেলো। বাড়া, তুমি ওসব ভেবো না লাউরা, আমি বড় গাড়ি ড্রাইভার আছি। হ্যাঁ, আমার নাম মদন, যাকে একবার দিয়েছি না সে ভুলতে পারে না আমার চদন। মারা, ওহ মারা, শান্তি। নীল আকাশ, মৃদুমন্দ বাতাস, সুন্দর সবুজ ঘাস, তোমার ফুটো আর আমার বাস। বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই প্রকৃতির কোলে আমবন, জামবন, লিচুবন, কচুবন, অসত্য বন, আর আম গাছ, বাঁশ গাছ, জাম গাছ, খেজুর গাছ, লিচু গাছ, সবাইকে সাক্ষী রেখে তোমায় দিয়ে গেলাম চোদন। নমস্কার, মাই নেম ইস মদন। no, 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 no. যাই বলিস নন্টে, তোর দোকানের মারা চায়ের টেস্টটা সবার থেকে আলাদা। বল তুই কি দিয়ে চা করিস বলতো? আর চায়ের সেন্টটাই অন্যরকম। ও বাংলা, তুই জানতিস না? ও লাউড়া রাতের পরে টাকা জানিয়ে একটা নিয়েছে, সকালে চা ছাঁকে, তাই তোর চায়ের এত সেন্ট লাউড়া। তোর তো সেই জন্যই এত পছন্দ। ও কাছেও দা। No, 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 no. নন্টে, বাড়া কড়া করে একটা চা আর একটা ফ্লেক দে তো। বসো, দিচ্ছি। কিন্তু লাউড়া, তোমাদের পাড়ার কি খবর শুনছি? বলছে নাকি পটলের বউয়ের পেট হয়েছে মারা, এটা কি সত্যি? গান মারিয়েছে সকাল সকাল, একই শুনছি রে মারা। আমি তো কিছুই জানি না বল। কিন্তু পটল তোর বউয়ের সাথে ঝগড়া করে 6 মাস বাড়ি ফেরেনি, গাছে জল দেওয়ার লোক নেই, আর শুনছি কিনা মারা গাছে ফল ধরেছে। ওদের মারা, নাও মারা চাটা আগে নাও। মারা, তোদের বাল থেকে তাল হয়ে গেল, তোরা এই ঘটনাটা বুঝতে পারলি না? লাউড়া, কাগের বাসায় কোকিল ছানা। ঠিকই বলেছিস, ও যা নানখোর মাগি, ওর পেট ফুলানোর লোকের অভাব হবে না। দেখ রে মারা মালটা, উফ কি লাগছে। ওহ, মালটা তো পুরো জিলিপি, যৌবনের রস পুরো টবো করছে। এগিয়ে মা, এটা পচার সেক্সি মাছিটা। পচার বাপেরই ভাগ্য লাউড়া। আমরা মরছি একটার জ্বালায়, পচার বাপ গুদ মানে দিনে 2টো করে চালায়। মালটাকে দেখেই মনটা ছটপট করছে, মনে হয় মালটাকে ধরে হালকা করে মালিশ করে দিই মারা। 21, 22, 23, 24। No, 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 no. ওহ মারা, এতেই কেলিয়ে গেলুম। ফুসফুসটা ফস ফস করছে। কি আর হবে, জলের মতো মদ গেলে আমি নিজেই কেলিয়ে যাব। জামাটা খুলি মারা, ঘামেতে জামাটা কেলে গেল। 1, 2। মা মদন দা, সকালবেলায় কি নতুন স্টাইল প্র্যাকটিস করছে নাকি? কে রে বল, সকাল সকাল চোদাতে এসেছিস? আরে বাড়া আমরা, তুমি যে ডেকে পাঠিয়েছিলে লাউড়া। ও বাড়া, সকাল সকাল চুদির বাইরে এসে গেছে। বাহ, ভালোই হয়েছে লাউড়া। আচ্ছা, তোরা কি কিছু খাবি, ঠান্ডা গরম? না খাওয়ার কি আছে, খেলে তো ভালোই হয়, একটু ঠান্ডা ঠান্ডা। যা, তাহলে তোরা ঘর থেকে খেয়ে আয়, আমি তো তখন ফ্রেশ হয়ে যাই। একটু ঘাম টাম হয়েছে বুঝলি তো। তুমি একটা পাক্কা খানটির ছেলে। এই ঠান্ডা খাওয়ার মাসির 108। যা করে বললে, আমি ভাবলাম হয়তো তুমি তোমার নিজের গাঁট থেকে খাওয়াবে। সেই মুহূর্ত নেই লাউড়া, কি জন্য ডেকেছো বল, সেটা বলো। ও হো হো, অত রেগে গেলে হবে না লাউড়া, একটা ঠান্ডা মাথার কাজ আছে মারা, তোদেরকে নিয়ে কাজটা করতে হবে। বেশি ন্যাক না চুদিয়ে লাউড়া, তুমি তাড়াতাড়ি বলো। তোরা কি দেখেছিস, এলাকায় একটা নতুন মালের আমদানি হয়েছে, পুরো জার্সি মাল আছে, খতরনাক। হ্যাঁ হ্যাঁ দেখলাম, মালটা পচাদের বাড়ির দিকে গেল। খবর আছে মালটা নাকি পচার মাসি হয়। মালটার উপর নজর রাখতে হবে তোদের দুজনকে, আর শটাশট আপডেট লাউড়া আমার কানে চাই। নজর রেখে আমরা কি বালটা ছিড়বো? তুমি খাবে মধু আর আমরা হয়ে যাবো চদু। হ্যাঁ, বাবা খুব সুন্দর প্ল্যানিং তো মারা। একদম ঠিক কথা লাউড়া, আমরা কি বালটা ছিড়বো? শোন তাহলে লাউড়া, যদি কেসটা ফাইল হয়ে যায় না, এই বিশ্বকর্মা ছুঁয়ে বলছি, মদ আর বিরিয়ানি আনলিমিটেড তোদের জন্য মারা। ডুবে খা, ডুবে খা।
मैं तो डर गई। খানকির ছেলে, গুড মর্নিং বেটা। তোরা জায়গা পাসনি, আমার ঘরের সামনে চোদাতে এসছিস। তোদের গুড মর্নিং কেলিয়ে আজ সেটা লাল করে দেবো। দেখ কুত্তার বাচ্চা, কুত্তা চোদা, হাট লাউড়া এখান থেকে। রাত্রিবেলা গাড় কেলিয়ে ঘুমাবি আর দিনের বেলা ঘরের সামনে এসে লাগালাগি করবি, তোরা গাঁটটা জাম করে দেবো আজকে। হাট। কিরে পচা, কেমন আছিস রে? আরে বা মাসি যে, কি ব্যাপার, কত ভুল করে নাকি? অনেকদিন তোদের কোনো খবরে নেই, তাই এলাম দেখি তোরা কেমন আছিস। আরে পচা, তুই তো অনেক বড়ই হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। মাসি তুমিও তো চেঞ্জ হয়ে পুরো চকসি হয়ে গেছো। তুমি যে আমার আগের কচি ছোট্ট মাসিটি, সেটা তো বাল বোঝাই যাচ্ছে না। মেসর চোদন পুরো বদলে দিয়েছে তোমার বদন। ও মা, পচা তো বড় হয়ে গেছি, খালি দুষ্টুমি আর পাকা পাকা কথা। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে? চলো ভেতরে চলো। দিদির বাড়ি ঘুরতে এসেছো আর রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে? চলো ভেতরে চলো, একটু দই মিষ্টি খাও। কিরে পচা, কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার দিদি জামাইবাবু সব কোথায়? তোমার দিদি জামাইবাবুই জানেন কি বাল ছিটছে তারা। তুমি এই চেয়ারটায় বসো, আমি ডাকছি লাউড়া। হ্যাঁ তুই ডাক তো ওদেরকে, কতদিন দেখিনি দিদিকে। মা, তোমার বোন এসেছে। বাবা, তোমার শালি এসেছে। আমার কচি শালিটা দেখি বড় হয়েছে। তা শালি, বহুদিন পর, সব ঠিকঠাক তো? হ্যাঁ জামাইবাবু, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। কিন্তু এ কি, তোমার মাথার চুলগুলো সব উঠলো কি করে? কি আর বলি লাউড়া, এই দুঃখের কথা। তোমার দিদি সারাদিন ঘরে বসে আমার মাথার বাল ছেড়ে আর গতর বাজায়। তোমার তো বাল পেকে তাল হয়ে গেছে। ছোট শালির সামনে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটা হয়নি, এবার মরলে হবে। দিদি তুইও খামাকাই ঝামেলা করছিস। এতদিন পর এলাম, জামাইবাবু না হয় একটু আমার সাথে আর কি করেছে, তুই খামাকাই উল্টো বলছিস। যাও তো এখান থেকে, তুমি যাও। বহুদিন পর আমার বোনটা এসেছে, তুমি ভালো কিছু বাজার করে আনো। আর ফেরার সময় যদি বাজারের ব্যাগ খালি থাকে, তোমার মুখে ঝাঁটা, সেই বুঝে বাড়ি ফিরবে। যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি বাজার করতে যাচ্ছি। 4টে নয় 5টা নয়, সাদের আমার একটা শালি, কাকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো, আমি চললাম বাজার করতে। আয় বোন ভেতরে, বহুদিন পর দেখা। চ আমার একটু গল্প করি জমিয়ে। হ্যাঁ রে দিদি, তোকে অনেক কথা বলার আছে, চ গল্প করি চ। যা মারা, আমি কি এই বাড়ির ছেলে, এরা কি ভুলে গেছে? আমাকে তো কেউ বাল দিয়েও পুছলো না। ঠিক আছে, দেখে নেবো সময় নাকটা মারতে হয় কিভাবে। চলো। বিগবাল ফার্মেসি তো খোলাই আছে বাড়া, তাহলে মালগুলো এখান থেকে নিয়ে নি, দেরি করলে হবে না বাড়া। কি গো, সকাল সকাল এদিকে কার কি গান মারা গেছে? ওষুধের দোকানে আসতে হয়েছে? না, কারো কিছু সেরকম হয়নি। আমারই কয়েকদিন ধরে রাতে ঠিক ঘুম হচ্ছে না, আজে বাজে দুঃস্বপ্ন, আর চমকে চমকে ঘুম ভেঙে যাচ্ছে। তুই আমাকে কয়েকটা ঘুমের ওষুধ দে তো। শুধুই ঘুমের ওষুধ নেবে, আর কিছু না? আমি ভাবলাম হয়তো। ঠিক আছে ঠিক আছে, ওটাও দিয়ে দে তুই, যেটা মনে মনে ভেবেছিস, হয়তো কাজে লাগতে পারে। নে তাড়াতাড়ি দে তো দেখি লাউড়া। এ নাও তোমার ঘুমের ওষুধ, আর ওটা দাও দেখি 80 টাকা। ঠিক আছে ভাই, আমি এখন চললাম, দেরি হয়ে যাচ্ছে কাজের। কি মা, ভেতরে ঢুকেই দেখি শালির দেখা। আশেপাশে তো কেউ নেই, তার মানে শালি এখন একা। যাই, মালটাকে হালকা করে চটকে দিই। হেমা, এ কি করছো জামাইবাবু? বাড়িতে দিদি আছে, দেখে ফেললে কি হবে বলো তো? দূর লাউড়া, তুমি তোমার দিদিকে ভয় পাও, আমি আছি তো নাকি, সব ঠিক হয়ে যাবে। জামাইবাবু তুমি কেন বুঝতে পারছো না? দিদি বিষয়টা জানতে পারলে খুব খারাপ হবে। জানতে পারলে তবে তো খারাপ হবে ভাড়া। আমি কি চোদ না? সব ব্যবস্থা করে রেখেছি, বাল তোমার দিদি কিচ্ছু বাল ছিঁড়তে পারবে না। ঠিক আছে ঠিক আছে, পরে দেখা যাবে, তুমি এখন যাও, দিদি খারাপ ভাববে। যাও তো। ঠিক আছে, অতই যখন ভয় পাচ্ছ, এখন ছেড়ে দিলাম, রাতে কিন্তু খেলা হবে। no, 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 no. হ্যাঁ গো, তুমি খেতে বসে গেলে, তোমার ছেলেটা যে এখনো বাড়ি ফিরেনি, তোমার কোনো হুঁশ নেই? একটু দেখলেও না যে ছেলেটা কোথায়? মাথার বাচ্চা আর কচি নেই, বাল গজিয়ে গেছে, ওর গেড়ে হুঁশ নেই যে রাত হচ্ছে বাড়ি ফিরতে হবে। চোদান, তুমি খেতে দাও আমাদের। অমন করে বলছে কেন জামাইবাবু? অমন করে বলো না। রান্না বান্না সব ঠিক আছে মোটামুটি, যাও তো তুমি ওই ঘর থেকে আচারের ডিবাটা নিয়ে আসো তো, একটু আচার হলে খাবারটা জমে যায় লাউড়া। বউয়ের খাবারে দিলাম ঘুমের বড়ি,
সারা রাত ধরে তুমি আর আমি খেলা করি। ও মা, এ কি করলে জামাই বাবু তুমি এটা? তুমি ভয় পেও না শালি, তোমার দিদির কিচ্ছু হবে না, শুধু খাওয়ার পর মরার মতো ঘুমাবে, আর সেই সুযোগে আমরা একটু খেলে নেব। Oh, no, 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 no. অনেকখানি তো হয়ে গেল, কারো কোনো সারা শব্দ নেই, মনে হয় মালগুলো কেলিয়ে গেছে ঘুমিয়ে। এবার তাহলে উঠি, এই তো সুযোগ, বালের শালিকে সুসুর করে ডেকে নিয়ে গিয়ে রান্নাঘরে হালকা করে সুসুরি দিয়ে দেবো। কই গো শালি, ও শালি, বালের শালি কি মা মরে গেল নাকি? ওটো ওটো। ও জামাই বাবু, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, হালকা করে চোখটা লেগে গিয়েছিল। ঠিক আছে ঠিক আছে শালি, কোনো সমস্যা নেই, এখানে বেশি কথা না, চলো রান্না করে চলো, যা হবার সব ওখানেই হবে। বুঝলি, মদনদার পদ মেরে মদ বিরিয়ানিটা ছাড়া যাবে না, টাইম মতো শুধু একটু নজর রেখে আপডেটটা দিতে পারলেই মদ বিরিয়ানি পাক্কা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, চল দেরি না করে ওই জানলাটা খোলা আছে, হালকা করে উগি মেরে দেখি ভেতরে কি চলছে। খুব সাবধানে কিন্তু, কেউ যেন না বুঝতে পারে, না হলে কেলানি অনিবার্য। এ কি রে বড়া, এ কি দেখছি? ভেতরে তো মাল জন্ডিস কেস। তুই এক্ষুনি মদনদাকে ফোন কর আর বল তোমার মাল হাতছাড়া হয়ে গেল গো, ফোনটা করে এক্ষুনি তাড়াতাড়ি আসতে বল। এ কি রে বড়া, এত রাতের এ কিসের শব্দ হচ্ছে? ঘুমটা তো ভেঙেই গেল, যাই উঠে দেখে আসি লাউড়া কিসের শব্দ। গান মারিয়েছে আমার বোকাচোদা বাপ আর মাসিটা কই, দুজনেই জানি নিশ্চয়ই কিছু ভাড়া গান মারাচ্ছে, দেখি ওর কেলানি অনিবার্য। আনকির ছেলে গুদমানি বেটা শুয়ে বাচ্চা বাপ হয়েছিস, এখানে চোদানো হচ্ছে, ডুবে ডুবে জল খাচ্ছিস, এই ছেলের হাতেই তোরা যে কেলানি অনিবার্য। আজ তোকে এমন কেলান কেলাবো না, গুদমানি তোর আলুর দোষ কাটিয়ে দেবো। আরে পচা, তুই ভুল ভাবছিস, আমি তোকে জন্ম দিয়েছি রে খেপা, আমি তোর বাপ হই, তুই আমাকে মারবি? বলতে নেই এরকম কথা, পাপ হবে। আনকির ছেলে গুদমানি বেটা, বালের বাপ হয়েছিস, শুধু জন্মই দিয়েছিস, কর্ম করতে পারিনিস, আজ কেলিয়ে তোর আলুর দোষ ছুটিয়ে দেবো একবারে। ছি ছি পচা, এমন কথা বলতে নেই, আমি তোর বাপ হই। তুমি আমার বাপ হও না বাল, আমার বাড়াটিকে। হ্যাঁ গুদমালাটাকে গায়ে মারিয়েছে, পরিস্থিতি খুব খারাপ, যা দেখছি কাল থেকেই মনে ওষুধ পাল্টাবে, বাপের আর বাঁচার আশা নেই। Oh, no, 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 no.